আচ্ছা, আপনারা কি জানেন আমি ডাল রান্না করতে জানি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। কি লং ভিডিও বানাবো ভাবতেছিলাম, তাই ভাবতে ভাবতে চিন্তা করলাম একটু এত ভাবাভাবি শেষ করে একটা বুদ্ধি বের করি, একটু ডাল রান্না করি। যেই বলা সেই কাজ, চলে আসলাম ডাল রান্না করার জন্য। রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হইলে ঘ্রাণটা ভালো আসে। হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি। হলুদটা একটু বেশি দিয়েছি কারণ ডালটা ম্যাডামের মেয়ে খাবে তো, সেজন্য। তাই আবার আমার খাবার খায় মাঝে মাঝে। এটার নাম হচ্ছে মাজি। দিয়ে দিলাম 2টা মাজি। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন ডালগুলো ধুয়ে রেখেছিলাম আগেই, ওগুলো দিয়ে দিচ্ছি। কারণ ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন জলদি করে হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন কষিয়ে নিচ্ছি সুন্দর করে যাতে হলুদের গন্ধটা কাঁচা কাঁচা একটা ভাব না আসে, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জিরো, একটু জিরে গুঁড়ি করে নিলাম। এভাবেই সবসময় জিরা গুঁড়ি করানো হয়। এটা হচ্ছে বিজার মশলা যেটা বলে, দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। ভেজে নিচ্ছি সুন্দর করে। সব কিছু রান্নার ভিতরে আর্ট হচ্ছে কষানোটা সুন্দর হলে সব কিছুই সুন্দর হয়। টমেটো দিয়ে দিলাম। টমেটো না দিলে চলে বলেন ডালে। ডাল কিন্তু আম দিয়ে বা জলফাই দিয়ে কিন্তু টক জাতীয় ডাল রান্না করলে আমার কাছে খুব প্রিয়। এদিকে তো ওগুলো পাওয়া যায় না, তাই টমেটো দিয়ে রান্না করতেছি। কষানো শেষ। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। হয়ে যাবে, জলদি করেই হয়ে যাবে। এটা কি বলতে পারেন? সামান্য একটু ঘি, এটার ফ্লেভারটা আরও বেশি আসবে, তাই উপরে একটু ঘি দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি লাস্টেই দিলাম। লবণটা লাস্টে দিলে কি হয়, ডালটা সুন্দর করে গলে যায়। আর লবণটা প্রথমে দিলে ডালটা গলতে চায় না, তাই লবণটা লাস্টে দিলাম। পাতিলটা একদম ছোট হয়ে গেছে, তাড়াহুড়া ছিল তো, সেজন্য। যাই হোক, রান্নাটা মাশাআল্লাহ হয়ে গেছে। সবাই পাশে থাকবেন প্লিজ। সবার কাছে অনুরোধ, একটু ভালোবাসা দিয়ে প্রবাসী বোনের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। আমার রান্না শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।